সেই আজরাইল মরণের সময় বেঈমান মুনাফিক আর বদকারদের মরণের সময় আজরাইল নিজের আকৃতি নিয়ে আসবে। তখন মানুষের চোখগুলি উল্টে যায়, তখন ওই রুহটা সমস্ত শরীরের মধ্যে দৌড়াদৌড়ি করে, মৃত্যুর কঠিন যন্ত্রণা শুরু হয়। আল্লাহর নবী বলেন, উম্মত, এই যন্ত্রণাটা এত বড়ই ভয়াবহ। একটা উটকে যদি জিন্দা হালতে তোমরা চামড়া সোলাও, এই চামড়া সোলাইয়া আবার চামড়া লাগবে, আবার চামড়া সোলাইবা। 100 বার জিন্দা হালতে একটা উটের চামড়া সোলাইলে যেই পরিমাণে কষ্ট হয়, মানুষের ওই বেঈমান বদকারদের মৃত্যুটা ওই রকম কষ্ট হয়। 4 দশকের মুসলমান সে আজরাইল সাকৃতিতে আল্লাহর আদালতের সামনে কিয়ামতের ময়দানে দাঁড়ায় যাবে। শুধু আজরাইল না, সৃষ্টির সমস্ত ফেরেশতাগুলি আল্লাহর আদালতে দাঁড়ায় যাবে। সেই দিন আল্লাহর সামনে সিজদায় পড়ে থরথর থরথর করে কাঁপতে থাকবে। কতদিন পার হবে? কোরআন বলতেছে, তারুজুল মালাইকাতু ওয়ার রূহু ইলাইহি ফি ইয়াউমিন কানা মিকদারুহু 50 আলফ সানা। আল্লাহর কোরআন বলতেছে, হে আমার উম্মত বান্দারা, সেই হাসরের দিন কত বিরাট হবে, কত বিরাট। দুনিয়ার 50,000 বছরে এক জায়গা করলে যত বড় হবে, হাসরের একটা দিন হবে তত বড়। কোন জমিন নিয়ে তুমি বড়াই করো, কোন ক্ষমতা নিয়ে তুমি বড়াই করো, কোন মেধা নিয়ে তুমি বড়াই করো, কোন জনপ্রিয়তা নিয়ে তুমি বড়াই করো, কোন দুনিয়ার কোন অফিসারের তুমি বড়াই করো, কোন এমপি মন্ত্রী মিনিস্টারের বড়াই করো গো, সেই দিন দুনিয়ার 50,000 বছরের সমান হবে মাত্র একটা দিন। হিসাব কষে দেখবেন আখিরাতের একদিনের সমান কতটুকুন সময় আপনি দুনিয়ার মধ্যে বেঁচে থাকেন। 60 বছরের জীবন 50,000 দিয়ে ভাগ করে দেখবেন সামান্য সময় আমরা দুনিয়ার মধ্যে বেঁচে থাকি, অল্প সময় আমরা দুনিয়ার মধ্যে বেঁচে থাকি। একদিন মাটির ভিতরে হবে ঘর রে মন আমার, কেন বান্ধ দালান ঘর। কবি ঠিক লিখেছিলেন, কিসের জন্য দুনিয়ার ঘর দরজা বাঁধো? আহা, আমার হুজুর বলেছেন, হুজুর রাসূলের সাহাবীরা দলে কিছু কথা বলবেন, ছোট্ট করে বুঝাই দিয়ে যাই। নবীর একজন সাহাবী ছিলেন, তার নাম হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু। জীবনে হায়াত পাইছিলেন 250 বছর। চিৎকার মেরে জোরে বলবেন কি সুবহানাল্লাহ। এত বড় লম্বা হায়াত নবী সাহাবীদের মধ্যে কারো ভাগ্যে জুটে নাই। আল্লাহর নবী দুনিয়াতে যেই সময় তশরিফ রাখবেন, তারও 200 বছর আগে প্রায় তার জন্ম হয়েছিল। সালমান ফারসির বাড়ি ছিল বর্তমান ইরান দেশে। সালমান ফারসির বাবা ছিল আগুনের পূজারী, এরা আগুন পূজা করত। বিরাট বড় সম্পদের মালিক। বাবা সবসময় পায়ের মধ্যে শিকল বেঁধে রাখতো সালমান ফারসির, যাতে ছেলেটা হারায় না যায়, পালিয়ে না যায়। একদিন সালমান ফারসি বলেন, আব্বা জান, আপনি যদি আমাকে শিকল দিয়ে বেঁধে রাখেন, তা আমাকে সহায় সম্পদ, আপনার এত বড় জমিদারি কে দেখবে? আপনি আমাকে ছেড়ে দেন, জমিদারি বুঝাই দেন। বাবার সন্তানের কথায় বাবা রাজি হয়ে গেল। সালমান ফারসি বলেন, ওইখান থেকে আমি বাবার কাছ থেকে পালাইলাম। এক ধর্মযাজক খ্রিস্টান ঈসা আলাইহিস সালামের ধর্মের অনুসারী পাদ্রীর কাছে আমি কালমা পড়লাম। তার খেদমতে কাটাইয়া তার মৃত্যুর সময় তার কাছ থেকে জিজ্ঞাসা করলাম, কোথায় গেলে আমি আল্লাহ পাবো? তিনি আরেকজন পাদ্রীর ঠিকানা দিলেন। আমি তার গির্জায় 30 বছর কাটাইলাম। এইভাবে গির্জায় ঘুরে আমার প্রায় 200 বছর পার হয়ে গেল। শেষ পাদ্রী যখন মারা যাবে, তখন বললাম, হুজুর আপনি তো মারা যাবেন। জীবনের প্রায় 200 বছর ধরে আমি পাদ্রীর গির্জায় ঘুরেছি আল্লাহ পাওয়ার জন্য, কিন্তু আল্লাহ পাই নাই। এখন বলেন বাকি জীবন কোন পাদ্রীর কাছে কাটাবো বলেন? ওই পাদ্রী আমাকে বলল, সালমান, তুমি
চিন্তা করো না, তাওরাত আর জবুর ইনজিলের বিধান আইন অনুযায়ী আমি যতটুকুন বুঝেছি জানলাম, আখিরি নবী রাহমাতুল লিল আলামিন ধরাধামে তশরিফ এনেছে। বলে বলেন কি হুজুর, তাহলে ওই নবী কোথায় গেলে পাবো? বলে বেশি বেশি খেজুরের বাগান। যেই দেশে ওই দেশে নবী পাবা, নবীর মধ্যে তিনটা গুণ থাকবে। 1 নাম্বার হাদিয়া খাবে, 2 নাম্বার দান সদকা খাবে না, 3 নাম্বার পিঠ মুবারকের মধ্যে নবুয়তের মোহর থাকবে। যদি পাও ওই 3টা নিদর্শন, তাহলে ওই নবী চিনবা, উনি আখিরি নবী। ওই নবীর পরে আর কোনো নবী দুনিয়াতে আসবে না। সালমান তুমি যাও খুঁজো, ওই নবী যদি পাও তো আল্লাহ পাইয়া যাইবা, আখিরাতের মুক্তির রাস্তা তোমার হয়ে যাবে। সাহাবীরা নবী পাওয়ার জন্য কি পরিমাণে কষ্ট করছে, আর আমরা মসজিদে নামাজ পড়ি, হুজুর ওয়াজ করে, ওয়াজ মজা লাগে না? ওয়াজ বুঝি মজা লাগে না? কত বড় ধমক! ইমাম সাহেবের বেতন কত? 4,000, 5,000, 10,000, 8,000, তাও বেতন। উরে বাপরে বাপ! একজনে বিড়ি খায়, একটা বিড়ির দাম কত? পরিসংখ্যান দিই, মনে কিছু নিয়েন না। একটা বিড়ির দাম কত কোনছে? 20 টাকা, 10 টাকা, 5 টাকা। 5 টাকা বিড়ি পাওয়া যায় না? আগে ওই আমার বাড়ি জোন খাটতো, তখন ওই জোনেরা তো বিড়ি খায়। তা আমার বিড়ি আনতে পাঠালে তখন 3.5 টাকা দিয়ে, 2.5 টাকা দিয়ে 1 প্যাকেট পাওয়া গেছে 25টা। তেন হেঁটে তো আর নাই এখন। এখন তার শেষে আমি তো আর জমি জমান দিই না, আমি ঢাকায় থেকে করতে পারি। 2.5 টাকায় 1 প্যাকেট বিড়ি পাওয়া গেছে, সোনালি আনসার। এটার বিড়ির দাম 25টা বিড়ি। তা আমি এক মুরব্বি বিড়ি জিজ্ঞেস করলাম, কাকা বিড়ি কয়টা লাগে? কয় 60টা লাগে। আমি বাপরে বাপ, আপনি জিন না মানুষ? যা কন বিড়ি খাইতে হবে, খান, বর্তমানে খান, খান যতক্ষণ খায়, যদি বেহেশত পান তো যান, আর কি করবেন? তো চিন্তা করে, এরকম লোকও আছে বিড়ি খায়। একটা বিড়ির দাম 5 টাকা। যদি প্রত্যেক দিন তার কারো 10টা বিড়ি লাগে, তো অন্তত 50 টাকা। তো পানে বিড়ি সাথে একজন মানুষের 50 টাকা খরচা শেষ। মাসে চলে গেল 1500 টাকা। তো 1500 টাকা সে খরচা করে বিড়ির পিছনে, পানের পিছনে। কিন্তু মসজিদের খরচা 200 টাকা দিবার চায় না, কেশিয়ারের জুতা শেষ। চাইতে চাইতে জান শেষ। দিলেন না ভাই? দিবানি। দিতে দিতে যায় রমজান ঠেকায়, ক্যাশ পরে রমজানে না দিয়ে ঈদে দিবানি, ঈদ ঠেকায় দিয়ে কিছু দিয়ে বাকিটা পরে দিবানি। এরকম অনেকে আছে, বাকি পরে দিবানি কইয়া দিবার সে আর দেয় না। এখন বলেন, মসজিদের টাকাটা যে দিলেন না, তো এই আপনি কার সাথে ওয়াদা বরখেলাপ করছেন? কার লজ হলো বলেন? আল্লাহর ঘরের সাথে, আল্লাহর সাথে বেঈমানি করছেন। তো আল্লাহর সাথে বেঈমানি করে যদি জান্নাতে যাইতে পারেন তো যান, অসুবিধা কি? কথা খারাপ কইছি? আল্লাহর সাথে বেঈমানি করে যদি জান্নাতে যাইতে চান তো যান, যদি পারেন তো যান। শোনেন, বগিযোগী সব জায়গায় চলে না, বগিযোগী সব জায়গায় করেন না। 100 টাকা 200 টাকা আইডিয়া তেমন কষ্টের কোনো বিষয় না। এটা আল্লাহর ঘরের জন্য বরাদ্দ করতে পারেন না, নিজেকে আবার জান্নাতের আশা করিয়া 80টা হুরের চিন্তা রাত্রি ঘুম আসে না আপনার। হ্যাঁ, চিন্তা করতেছে বেহেশতে যা, আল্লাহ 80টা হুর পাই। ওরে বাপরে বাপ! দুনিয়া 1 বউ চালাইতে পারেন না, আর জান্নাতে 80টা বউ চালাবেন। 100 টাকা দিয়ে মসজিদে দিতে পারেন না মাসে। মন খারাপ করেন না, পরিসংখ্যান আপনাদেরকে দিলাম, হাসতে হাসতে মজার চলে আপনাদেরকে বোঝাইলাম। ভাই, এগুলো বুঝতে হবে। মানুষ ঠকাইয়া কেউ জিততে পারে না, সবাই যে ঠকা সে নিজে ঠকে। কথা কন না কে? দোকানদারে কাস্টমার ঠকানোর চিন্তা করে ওরা ঠকাইলে আমি জিতবো। ও দোকানদার, তুমি কাস্টমার ঠকে জিতো নাই, তুমি নিজে ঠকছ। কাস্টমার চিন্তা করে দোকানদারের কাছ থেকে বাকি নিচে ওরা আর দিব না। এরকম আছে না ভাই? বাকি জিনিস আর দেয় না। দোকানদারের জান শেষ, চাইতে চাইতে জান শেষে সরল করে আর চাই না, দূর আর চাইলাম না। কেউ যদি মনে করে দোকানদার ঠকে আমি জিতবো, তা আপনি জিতেন না, আপনি ঠকছেন। আপনাদেরকে বলি, ইমাম সাহেবরে ঠকাইয়া, মসজিদের ইমাম, মুয়াজ্জিন সাহেবরে, খাদেম সাহেবরে ঠকাইয়া আপনি ভাবতেছেন আপনি জিতবেন না, জিতেন না, আপনি ঠকছেন। আপনি ঠকছেন, আপনি জিতেন নাই। আমি ঠকছি, আমি জিতি নাই, ঠকছি। আপনাদেরকে আজকে একটা কথা বলে দিয়ে যায়, সারা জীবন মনে রাখবেন। কেউ যদি কুত্তার গোশত খাইয়া কাবা শরীফে যায় নামাজে দাঁড়ায়, হবে? কে আসতে কইলেন? কে জোরে করেন? ফটো আপনার দেন, আমরা ফতোয়া তো লাগতো না, ফটো আপনারই দিয়ে দেন। বলেন, কেউ যদি শুয়োরের গোশত খাইয়া মাকাম ইব্রাহিমে যায় একবারে সারা রাত্র নামাজ পড়ে, হবে না? জোরে কর না কেন? হবে না?
কেউ যদি মানুষের হক মেরে দিয়ে কাবায় যাও হজ করে, হজ হবে না? কেউ যদি সুদের টাকার ঘুষের টাকা দিয়ে কাবা শরীফে যায় উটের গোশত খাইয়া মাকাম ইব্রাহিমের নামাজ পড়ে, হবে না? তো এটা যদি না হয় তাহলে ইমাম সাহেবের হক মেরে দিয়ে আপনি সারা বছরে চিন্তা করতেন বেহেশত যাবেন, তো এই বেহেশতের আশা কেমনে করলেন? কি কথা করলেন? কে বুঝে যাওয়ার দরকার, বুঝার দরকার ভাই, মন খারাপ করেন না। আপনার 100 টাকা হয়তো আপনার তেমন লস হবে না, কিন্তু আল্লাহর ঘরের জন্য বরাদ্দ। তো আপনি এই জন্য আমরা আকাবিররা জিকির করাইতেন, পীর মাশায়েখরা জিকির করাইতেন। কেন জানেন? আল্লাহ 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 জিকির করতে 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 কাজে কর্মে আল্লাহ, ব্যবসায় আল্লাহ, হাঁটতে আল্লাহ, চলতে ফিরতে আল্লাহ। যখনই আল্লাহ স্মরণ আসে তখন বান্দার গুনার কাজ করতে পারে না। কথা ঠিক কিনা? এই জন্য জিকির আপনারা অত্যধিক পরিমাণে করবেন। এগুলো আপনারা করবেন, বাড়িতে বসে করেন, ঘরে বসে করেন, ফজরের নামাজের পরে করেন, মাগরিবের পরে করেন, যার যার সবে কোনো জিনিস শেষে অত্যধিক পরিমাণে আল্লাহ 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 জিকির, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আপনার যে জিকিরটা আপনার কাছে সহজবোধ্য মনে হয়, ভালো লাগে, ওইভাবে আল্লাহকে ডাকতে থাকবে। তাতে আপনার কাল চিন্তা হবে, ফ্রেশ হবে। আল্লাহ আমাদের সকলকে কবুল করুক, বলে না আমিন। কষ্ট হচ্ছে? একসাথে সবাই জোরে বলি তো আল্লাহু আকবার। আমরা সর্বশ্রেষ্ঠ জাতি, কতক্ষণ ঠিক কিনা? আমরা বলছি না আল্লাহ বলছে? আল্লাহ কোরআনে আরাকায়াত আল্লাহ বলছে, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়রি ওয়া ইয়ামুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। আল্লাহর কোরআন বলতেছে আমার বান্দাদের মধ্যে এমন একদল বান্দা থাকবে যারা মানুষদেরকে আল্লাহর দিকে ডাকবে। সবাই না, একদল থাকবেই যারা সবসময় মানুষদেরকে আল্লাহর দিকে ডাকবে, ভালো কাজের দিকে ডাকবে এবং খারাপ কাজ থেকে তারা ফিরায় লাগবে। সেই যারা ডাকবে তারা আলেম ওলামারা, আউলিয়াত কিয়ানু জাবানু কাবা, আল্লাহর ওলি সকল, তারা মানুষদেরকে সবসময়ের জন্য আল্লাহর দিকে ডাকতেন, আল্লাহর পথে ডাকতেন, এখনো ডাকতেছেন, আগামীতেও ডাকতে থাকবে। কারণ আল্লাহর কালাম কখনো মিথ্যা হবে না। কিয়ামত পর্যন্ত এক জামাত মানুষ সবসময় মানুষদেরকে আল্লাহর দিকে ডাকতে থাকবে, আল্লাহর দিকে ডাকতে থাকবে। আমার সমাজে আবার বহু পীর আছেন যারা নামাজ রোজা করে না, শরীয়তের ধার ধারে না, বাজার, এগুলো পীর না, এগুলো হলো শয়তানের দালাল। মুসলমান, বাজার থেকে আপনি আম, জাম, কলা, কাঁঠাল যা কিছুই কিনেন না কেন, এটা ভেবে চিনতে কিনেন। যদি কাপড় চুপড় যাচাই বাছাই করে এত কিছুই সদাই করলেন, তাহলে আখিরাতের সদাইটাও বাবা দেখে শুনে করা লাগবে। কি কথা কন? এটাও বাজান দেখে শুনে করাটা আপনার আমার দায়িত্ব। বলে হুজুর বুঝি না, বুঝেন না কেন? বিয়ে করছেন এই সময় বুঝলেন। বাজারে কদু কিনতে গেছেন, কদুরে খামসাইতে খামসাইতে কদুর জান শেষ। কদু ডাক দেখে খামসাও কে, সিমটাও কে, কদু খামসাও কে, মালিককে তোরে যে খামসাবো না দেখে তো কিনা লাগবে, তুই জালি না বাতি। দুনিয়ার কদু কিনতে যে কদুর যদি জান শেষ করে ফেলেন খামসায় খুসায় খুসাইয়া, তাহলে আখিরাতের বাজার করার জন্য আপনাকে দুনিয়ায় বুঝে সুঝে বাজার করা লাগবে। কথা কর, এটাও বুঝে সুঝে আপনারা করতে। এক বাক্যে শেষ, এত ওয়াজ করার দরকার নেই। যারা বুঝে তারা অল্পতে বুঝে। ওয়াজ করলে কি লাভ, শুনলে কি লাভ? লাভ হবে তার আমলে, আমলেও লাভ হবে না নবী প্রেম না থাকলে দিলে। কথা কোন ঠিক কিনা? নবী প্রেম থাকলে দিলে লাভ হবে কম, আমলে ওয়াজ সুপারিশ করবেন নবী রোজা হাসরের ময়দানে। জ্ঞানী যারা বুঝে তারা শুধু ইশারায় নাদানের বুঝাইতে পারে আসে কে কোথায়। জ্ঞানীর মতো জ্ঞানী হলে অল্প কথাই বুঝে, কচুর মতো কচু হলে অল্প জালে সিজে। সালমান ফার্সির কথা বলছিলাম, কত কষ্ট একটা কালেমার জন্য উন্ডা করেছিলেন। উনি বলতেছেন দুনিয়ার মানুষ তোমরা শোনো, আমি ইরান থেকে রওনা দিলাম, অনেক বড় লম্বা ওয়াজ, মুক্তাসার করে শেষ করতে হবে। উনি বলতেছেন আমি ইরান থেকে রওনা দিলাম,
রওনা দেওয়ার পরে ইরাকের মরুভূমির মধ্যে যখন আসলাম, তো ডাকাত দলেরা আমার ধরে নিয়ে ইরাকের কুফার বাজারে উঠাইছে বিক্রি করার জন্য। এখন যেমন মানুষ হাটে বাজারে কেনা বেচা হয় আগের জমানায়, এখন যেমন গরু ছাগল হাটে বাজারে কেনা বেচা হয়, আগের জমানায় মানুষ ওইভাবে কেনা বেচা হতো। হাই হাই হাই, কত নিকৃষ্ট জমানা ছিল চিন্তা করে। আমার দেশের বেরিরা স্বাধীনতার জন্য লাফালাফি করে, নারী স্বাধীনতা চায়, নারীদেরকে জীবন্ত কবর দিচ্ছে। এক সাহাবী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি 8টা কন্যা সন্তান জীবন্ত কবর দিচ্ছি। আহা, কল্পনা করতে পারবেন আপনার একটা মেয়েরে থাপ্পড় দিলে পরে আপনার কলিজার ভিতরে পুরে? কি বাবা, কথা কন না কেন? পুরে না? আপনি মারছেন, অপরাধ করছে, আপনি একটা থাপ্পড় দিলেও পরে আপনার অন্তরে ব্যথা লাগে, অন্তরের ভিতরে ব্যথা লাগে যে আপনি সন্তানটাকে পিটাইছেন, মারছেন, ভাল লাগতেছে না। ওরা আদর না করলে, চকলেট না খাওয়াইলে, ওই বিস্কুট না খাওয়াইলে আপনারা আর ভাল লাগতেছে না। মেয়েটারে মারছেন, যেখানে যান, যত দূরে যান, অশান্তি লাগতে থাকে, কলিজার ভিতরে ব্যথা লাগতে থাকে। এই ব্যথা কাউরে দেখানো যায় না। আরে একটা সন্তানকে থাপ্পড় দিলে যদি ব্যথা লাগতে পারে, তাহলে আপনার মনটা কত নরম। আর সেই জমানায় মানুষের হৃদয় এতই পাথর ছিল যে 8টা সন্তানকে কবর খুঁজছে, জীবন্ত কবর দিছে, ব্যথাই লাগে না। আহা, ওইখান থেকে আল্লাহর নবী আমরারে উঠাইয়া নারী জাতির এমন ইজ্জত দিছে, আল্লাহর নবী বলে গেল একটা মেয়ে একটা জান্নাত। আর যে মেয়েটা জান্নাত শুধু না, ওই নারীর পায়ের নিচে সন্তানের বেহেশত। কি মর্যাদা আল্লাহর নবী দিয়ে গেছে। মুসলমান হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ইরাকের বাজারে, কুফার বাজারে আমার যখন উঠাইলো, কেউ আমার দাম জিজ্ঞেস করে না। আমি বৃদ্ধ মানুষ, চুল দাড়িগুলি একেবারে সাদা, চামড়াগুলি আমার ঘুষিয়ে গেছে, কেউ দাম জিজ্ঞেস করে না। চিন্তাই সারাটা দিন আমার হাত পা বাঁধা, ক্ষুধা লেগে গেছে, আমি ক্ষুধার্ত, খাবারও দেয় না ওরা, পিপাসাক্রান্ত, পানিও দেয় না। সন্ধ্যাকালীন এক ইহুদি ডাক দে, বলো ডাকাত দলেরা, তোমরা এই লোকটাকে ধরে নিয়ে আসছো, বলো এই লোকটার দাম কত? ওরা বলল, দেখেন বুড়া মানুষ ধরিয়া নো, বিপদে পড়ছি, কেউ দাম টাম জিজ্ঞেস করে না, যা মন চায় তা দিয়ে আপনি নিয়ে চলে যান। ওই ইহুদি আমাকে কম মূল্যে কিনে নিয়ে নিল, সুদূর ইরাক থেকে রওনা দিয়ে মদিনাতুল মুনাওয়ারায় আসছে। আমি তখনও জানি না আমার ভাগ্যে কি আছে, কিন্তু আমার একটাই চিন্তা, আল্লাহ দুনিয়াতে যেন আমি আখিরি নবীর দিদার আমার নসিব হয়ে যায়। আল্লাহু আকবার। এ বান্দা যা নিয়ত করে আল্লাহ তাই দেয়, বান্দা যা নিয়ত করে আল্লাহ সেটা দেয়। ভালোটা করলে ভালোটা দেয়, চুরি করবার ছিল চোর খালি কান থেকে আল্লাহ ধরা যেতে না পড়ি, আল্লাহ ধরা যেতে না পড়ি। এক চোরে গেছে চুরি করার লেগে, তো গ্যারাজ তো ধরে ফেলছে, দৌড়ে কায়দা মতো কিলিতেছে। তখন গ্যারাজ তো চোরে কয়, এই গ্যারাজ তো আমার মারো কে? মারবো না, তুই চুরি করতে আসিস, তোর সুমামু তো তা আমি কি চুরি করতে আসি? আমি কি এমনিতে আসি? আল্লাহর হুকুম ছাড়া বলে গাছের পাতা নড়ে না, তো আমি যে চুরি করতে আসি এটা তো আল্লাহর হুকুমই আসছি। চোরের দলিল কি দেখছেন? কি দলিলের দলিল? চোর দলিল দেয়, পরে গ্যারাজ তো আরো গুতাইতেছে, কায়দা মতো আরো ভিড়ে, মারো কে? তোরে দিচ্ছে আল্লাহ চুরি করার লেগে, আর আমারও দিচ্ছে আল্লাহ তোরে কিলানোর লেগে। বুঝতে পারছেন? চোরেরও দলিল আছে, বিরাট দলিলের দলিল। খুব মনোযোগ দিয়ে হযরত সালমান ফারসি বলতেছে, দুনিয়ার মানুষে আমার একটাই চিন্তা, আমি যাতে আখিরি নবী পাই। ওই পাওয়ার আশায় আমি শুধু ওইখানে আল্লাহ আমারে নিয়ে নিল, আমি তখনও জানতাম না আমার ভাগ্যে কি আছে। আমি চিন্তায় মগ্ন। সকালবেলা আমার মালিক ইহুদি আমারে নিয়ে গেল বিরাট বড় খেজুরের বাগানে। আমি খেজুরের বাগানে কাজ করতেছি। মালিক বলল, তুমি বৃদ্ধ মানুষ, কাজ করতে পারবে না সালমান, তোমার খেজুর বাগান তদারকির জন্য দিয়ে দিলাম, এ বাগান তুমি পরিচর্যা করবা। আমি বাগান পরিচর্যা করি, আর মনের বিরাট বড় আশা। আমার হুজুর পাদ্রী বলেছেন যে এই দেশে খেজুরের বাগান, ওই দেশেই নবী আখিরি নবী পাওয়া যাবে। মনে বড় আশা নিয়ে আমি কিছুদিন কাজ করলাম। একদিন খেজুর গাছের মাথায় উঠে আমি গাছ পরিষ্কার করতেছিলাম। ঠিক এমন সময় ইহুদির বেটা আর তার বন্ধু দুইজন এসে
গাছের নিচে বসে বসে গল্প করে আর বলে, শুনছ আমাদের দেশে বলে একজন নবী আসছে, তার নাম মুহাম্মদ, মক্কা থেকে হিজরত করে আইয়ুব আনসারীর বাড়িতে আসছে, সে বলে আখিরি নবী। ইহুদিরা হাসাহাসি করে। ইহুদিরা আজকে থেকেই মুসলমানের দুশ্মন না, ইহুদিরা প্রথম থেকেই মুসলমানের দুশ্মন। আজকে ইসরায়েল যারা ফিলিস্তিনিদেরকে হত্যা করতেছে, ফিলিস্তিনি মা বোনদের কলিজার সন্তান কেড়ে নিচ্ছে, ফিলিস্তিনি ছোট ছোট বাচ্চাদেরকে বোমা মেরে মেরে ফেলতেছে, খাবার পানি আর খাবার দাবার ওরা বন্ধ করে দিয়েছে। বাজান, হামাসের যোদ্ধারা আজ ফিলিস্তিনের পক্ষে, ইহুদিবাদ ওই জালিমদের বিরুদ্ধে যারা লড়াই করতেছে। ভাইজান, খুব মনোযোগ দিয়ে শুনিয়া যান, যারা আজকে ইসরায়েলের বিরুদ্ধে জিহাদ করতেছে ওরাই হলো বর্তমান জমানার সবচেয়ে খাঁটি মুসলমান। কথা কোন ঠিক কিনা? ওরা খাঁটি মুসলমান, আর আমরা পেপসি খাওয়া মুসলমান। পেপসি খাওয়া, বুঝলেন না? পেপসি হলো ইসরায়েলের কোম্পানি। কার কোম্পানি? ইসরায়েলের। বেশি করে খাবেন, যদ্দূর পারে খালি কিনে কার্টুন কার্টুন নিয়ে বাড়ি নিয়ে খাবেন, একবারে ভর্তা বানায় খাবেন, খুব বেশি করে খাবেন, বেশি সোয়াব হবে। 1 টাকাও যদি আপনি পেপসি কিনেন তাহলে মনে করবেন যে 1 টাকা ইসরায়েলে চলে গেল। 100 টাকা দিয়ে একটা পেপসি কিনবেন, ওই 50 টাকা ইসরায়েলে চলে যাবে। ওই 50 টাকা দিয়ে ওরা আমার ফিলিস্তিনের ভাইয়ের বুকে গুলি করবে। আমরা পেপসি খাবো না, কিনবো না, বেচবো না। পেপসি, কোকা কোলা, এই কোকা কোলা, তারপরে নেসলে কোম্পানি, ইসরায়েলের এই কোম্পানির কোনো প্রোডাক্ট আমরা কিনবো না, খাবো না, বেচবো না ইনশাল্লাহ। কথা বলে ঠিক না? ঠিক। আল্লাহ কবুল করুক, বলে না আমিন। শুয়োরের গোশত যেরকম হারাম মনে করবেন, উগার পণ্য এরকম হারাম মনে করবেন। যদিও আল্লাহ হালাল করছে, তারপরে নৈতিকতার কারণে জিহাদের ভিত্তিতে এটা আমাদের জন্য না জায়েজ। কথা কোন ঠিক কি না? এটা খাওয়া যাবে না, ওটা ধরা যাবে না, শোয়া যাবে না। এক কথা শেষ। যারা দোকানদার আছেন বেচবেন না, না ভাই ওগুলো বেচা টেচার টাইম নেই, হ্যাঁ ওগুলো ছাড়িয়ে দিবে। এটা আমাদের ইমানি দায়িত্ব, জিহাদি দায়িত্ব। এই সামান্য একটু ত্যাগ যদি করতে পারেন, কিয়ামতের ময়দানে কিছু না কিছু আল্লাহর কাছে জবাব দেওয়া যাবে। ইব্রাহিম আলাইহিস সালামের এই আগুনে ইব্রাহিম আলাইহিস সালামকে ফালাইছে, তো নমরুদের আগুনে জ্বলতেছে, ইব্রাহিম আলাইহিস সালাম তো জ্বলে না, তো ব্যাঙে দূরতে এই ব্যাঙে ফাঁসাটাতে ঘুরাইয়া সিরিত সিরিত করে পেশাব মারতেছে। তো ব্যাঙের পেশাব মারলে মনে হয় আপনার স্যালো মেশিনের মতো পানি পড়ে, একটু দূর দূর করে পানি সুরুত সুরুত করে বেরোয়। আল্লাহ ডাক দেখে ব্যাঙ করু কি বলে, আল্লাহ পেশাব মারে। পেশাব দিয়ে কি হবে? কি ইব্রাহিমের আগুন নিবে। একসাথে বললেন আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস সালামের আগুন নিবাও, ওই পেশাবে কি আগুন নিববো? আমি জানি আগুন নিবতো না, তো পেশাব সারো কে? বলে আল্লাহ কিয়ামতের ময়দানে তুমি যদি জিজ্ঞেস করো তো জবাব দেবো কি? আমি তো জবাব দিতে পারবো, আমি পেশাব ছাড়ি দিয়ে একটু চেষ্টা করছিলাম। তা আমরাও ফিলিস্তিনের পক্ষে যুদ্ধ করার মতো শক্তি আমাদের নাই, কিন্তু এই পেপসি কোকা কোলা আবি যাবি না কিনে অন্তত আল্লাহর কাছে বলতে পারবো, আল্লাহ আমিও চেষ্টা করছিলাম ওর পণ্য বয়কট করে দিয়া ফিলিস্তিনের পক্ষে দাঁড়ানোর জন্য। কি কথা কন না কে? এই চেষ্টাটাও আমাদের কাজে লাগবে। আমরা ব্যাঙের তরিকায় আছি, ঠিক কি না? ব্যাঙের তরিকায় আছি, আমরা চেষ্টা করতে পারি। আমরা প্রিয় মুসলমান, আমার আবার সময় কম, বুঝছেন না, টাইম বেশি দেওয়া যাবে না, তা খুব মনোযোগ দিয়ে। কথা অল্প, মানে সময় কম, কথা অনেক বেশি। তো হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছে, আমি কান পেতে শুনলাম যে আল্লাহর নবী আসছে, আমি খুশিতে আমার অন্তর আত্মহারা হয়ে গেছে, পাগল পারা হয়ে গেছে। আল্লাহু আকবার। আচ্ছা বলেন, যদি এখানে ঘোষণা হইতো যে নবী আইছে, তাহলে কি অবস্থা হইতো? কর যদি শরীয়তে থাকতো আল্লাহ নবী, আল্লাহু আকবার, পাগল হয়ে যেতাম না আমরা যে আল্লাহ রাসূল আসছে। সর্বনাশ, কি খুশি উম্মত। তো খুব মনোযোগ দিয়ে, কোন উম্মত যদি রসুলকে স্বপ্ন দেখে তাহলে সেই উম্মতের তাহলে কি পরিমাণে আত্মতুষ্টি হতে পারে যে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্বপ্ন দেখে। কিন্তু উম্মত যারা সুদ খায়, ঘুষ খায়, হারাম খায়, শুয়োর খায়, না যায় মানুষও ক্ষতি করে, এরা নবী দেখতে পারে না। বুঝতে পারছেন? যত সেজদা দেন কাম হবেন না, কিন্তু মাকাম ইব্রাহিমে যে কানলেও নবী দেখতে পারবেন না। নবী দেখতে হলে আপনাকে হালালের জীবনে আসতে হবে, হালালের জীবনে আপনাকে আসতেই হবে। নামাজ পড়েন নাই, সেজদা দিয়ে মাফ চাইছেন, মাফ হয়ে যাবে। কিন্তু ভাইয়ের হক নষ্ট করে দিচ্ছেন, আপনি যতই সেজদায় পড়ে কাঁদেন, ভাই মাফ না করা পর্যন্ত আল্লাহ মাফ করতো না। একবারে সাফ কথা।
কোনো বাকি ঝুঁকি নেই, কোনো ফাঁকি ঝুঁকি নেই। কোথায় একবারে ক্লিয়ার কাট কথা। ভাই মাফ না করা পর্যন্ত আল্লাহ মাফ করবেই না। মারে কষ্ট দিচ্ছেন, মায়ে মাফ না করা পর্যন্ত আল্লাহ মাফ করবেই না। এক বাক্যে অধিকার আল্লাহ মার কাছে দিয়ে দিয়েছে, অধিকার ভাইয়ের কাছে দিয়েছে, অধিকার এতিমের কাছে দিয়েছে, অধিকার প্রতিবেশীর কাছে দিয়েছে। এই কথা মনে রাখবেন। এই জন্য যদ্দূর পারেন অহন্তে গন্ডগোল ফাসাদ করবে, অসুবিধা নেই। না কি কর, সুযোগ নেই। প্রিয় মুসলমান, হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু ডাক দিয়ে বলতেছেন, দুনিয়ার মানুষে আমি গাছের উপর থেকে শুনে সন্ধ্যাবেলা মালিকের কাছে গেলাম, ইহুদির কাছে, মনিব আমার একটু বিদায় দেন, আমি মদিনার বাজার থেকে ঘুরে আসি। ইহুদি বলল, সালমান তাড়াতাড়ি আসবা কিন্তু। আমি চলে গেলাম। যাওয়ার পরে ইহুদির বাজারে আমি ওই ইহুদির কাছ থেকে বিদায় নিয়ে খুঁজতে খুঁজতে গেলাম হযরত আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু আনহু, যিনি মেজবানে রাসূল ছিলেন। আল্লাহর নবীকে তার বাড়িতে জায়গা দিয়েছিলেন মেজবানে রাসূল। হযরত আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু আনহুর বাড়িতে যাওয়ার পরে আমি দেখি মাঝখানে পূর্ণিমার চাঁদ বসা, চারপাশে সাহাবীরা বসে আছে। এত সুন্দর মানুষ আমি সালমান জীবনেও কোনোদিন দেখি নাই। এত সুন্দর, এত সুন্দর নবী, এত সুন্দর, এত সুন্দর। আমি আস্তে করে যা বসে গেলাম, হুজুরের নসিহত আমি শুনলাম। বাগান থেকে কিছু খেজুর নিয়েছিলাম, প্রথম পরীক্ষা করার জন্য খেজুরগুলি আগায় দিয়ে বললাম, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার জন্য কিছু খেজুর সদকা এনেছি, নবীজি আপনি দয়া করে এই খেজুরগুলি সদকা হিসেবে কবুল করে নেন। আমার পাদ্রী বলেছে, সালমান আখিরি নবী সদকা খাবে না, সদকা নিবে না, সদকা গ্রহণ করবে না, দান খাবে না। নবীর জন্য দান খাওয়া হারাম, বনু হাশিমের জন্য দান গ্রহণ করা হারাম। আল্লাহর নবী মুস্কি হাসি দিয়ে বলেন, সালমান জীবনে কোনোদিন নবী তার কথা শুনেন নাই, তাকে দেখেন নাই, প্রথম দেখাতেই নবীর দরবারে খবর হয়ে গেছে। ডাক দিয়ে বলেন, সালমান ফারসি শোনো, আমি নবী সদকা গ্রহণ করি না, আমি সদকা খাই না, আল্লাহ আমার জন্য সদকা হারাম করে দিয়েছে। চিৎকার মেরে জোরে বলেন মারহাবা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। তেলের গাড়ি তেলে চলে, হাওয়ার গাড়ি হাওয়ায় উড়ে, বিনা তেলে চালায় গাড়ি নবী সুলাইমান। আমরা সেই মুসলমান, আমরা সেই মুসলমান। আমরা এত বড় দামি মুসলমান, এত বড় ইজ্জত আল্লাহ আমরা দিছে। সালমান ফারসি বলতেছেন, আমি মহা খুশি হয়ে ফিরে চলে আসলাম, একটা নিদর্শন পাওয়া গেছে। পরের দিন আবার ইহুদিকে বললাম, মালিক আপনি আমার আবার একটু বিদায় দেন, মক্কার বাজার মদিনার বাজার থেকে ঘুরে আসি। সালমান রে তাড়াতাড়ি আসবি। চলে গেলাম আমি সেই খেজুরগুলি নিয়ে। আজকেও রসুল করিমের দরবারে চলে গেলাম, যাইয়া দেখি নবীজি বসে আছেন, চারপাশে সাহাবীরা, আমি চুপচাপ বসে আছি। কথাবার্তা শেষ, নসিহত শেষ হয়ে যাওয়ার পরে খেজুরগুলি আগাই দিয়ে বললাম, ইয়া রাসূলুল্লাহ আজকে আপনার জন্য এগুলো আমি হাদিয়া আনছি। আল্লাহর নবী মুস্কি হাসি দিয়ে বললেন, সালমান আমি নবী হাদিয়া গ্রহণ করি, হাদিয়া দেওয়াও সুন্নত, নেওয়াও সুন্নত। এই জন্য যারা মেয়ে বিয়ে দিয়েছেন মায়ের বাড়ি হাদিয়া পাঠাবেন, খালি বিয়ে দিয়ে কাম সারা করছেন তা মনে করেন না। আল্লাহর নবী প্রত্যেক দিন ফাতেমার ঘরে খাবার সংবাদ নিতেন, খোঁজ নিতেন, বাড়িতে ভালো রান্না হলে ফাতেমার ঘরে পাঠাইতেন। আমরা মেয়ে বিয়ে দিছি, 1 বছরের খোঁজ খবর নেই না, এই জন্য মেয়ের জামাই সম্পর্ক নষ্ট হয়ে যায়।
নবীর সুন্নত আমরা মানি না, মনে করছি একজনের গাড়ি উঠে দিছি আমি খুব বেঁচে গেছি, কেউ মেয়েটা আপনার না আর এক বেটা জন্মাইছে, কোনটা কারণটা কি? হ্যাঁ, ওটা তো আপনার কলিজার সন্তান, আপনার ছেলে যা পাবে তার অর্ধেকও পাবে, কি কথা কন না কেন? তা আপনার বাড়ি থেকে ওর মেয়ের জামাই বাড়ি হাদিয়া পাঠান না, কারণটা কি? বেশি বেশি দিয়ে দিবেন, যতদিন বেঁচে থাকবেন খোঁজ নিবেন। আর স্বামী স্ত্রীর ঝগড়া লাগলে, জামাই মেয়ের ঝগড়া লাগলে জামাইয়ের পক্ষ নিবেন, সংসার ভাঙবে না দেখবেন। জামাইয়ের পক্ষ নিবেন, মেয়ের পক্ষ নিবেন না। মেয়ের পক্ষ নিলে মনে করবেন যে ও সংসার নষ্ট হয়ে যাবে। জামাইয়ের পক্ষ নিবেন। আল্লাহ রসুল ফাতেমা আলীর মধ্যে ঝগড়া লাগলে রসুল করিম আলীর পক্ষ নিতেন। মারামা কইলেন না? আবু তুরাব, আলীর উপাধি ছিল আবু তুরাব, মানে মাটিওয়ালা। এই উপাধি পাইছিল ফাতেমা আলীর সাথে ঝগড়া হয়েছিল। তো রসুল করিম বাড়ি গেছে, ফাতেমা আলী কই? বলে আব্বাজান ভুল হয়ে গেছে, আপনার আলীর মনে কষ্ট দিয়ে দিয়েছি, ঝগড়া হয়েছে। হ্যাঁ বলো কি? আমার আলীর মনে কষ্ট দিচ্ছে, সর্বনাশ করছো কি তুমি? মেয়ের ধমকায় টমকায়, আমার আলী কই? বলছে কোথায় গেছে বলতে পারি না। খুঁজে খুঁজে আসে দেয় মসজিদে নবীতে মাটির মধ্যে শুয়ে রয়েছে। মারহাবা কইলেন না? হ্যাঁ শোনেন, বেশি রাগ হয়ে গেলে দাঁড়ায় থাকলে বসে যাবেন, বসে গেলে শুয়ে পড়বেন। খাটের মধ্যে শুয়ে না, মাটির মধ্যে শুইতে হবে। খাটে না, মাটিতে শুইতে হবে। মাটির সাথে দেহ লাগার সাথে সাথে আল্লাহি বিল্লাহি তাল্লাহি আপনার শরীরের রাগ মাটির সাথে মিশে যাবে। আল্লাহ রসুল 1450 বছর আগে কি যে মেডিসিন দিয়ে গেছে, আমরা যদি মানতাম তো মানুষ হয়ে যেতাম। একবারে দামি মেডিসিন দিয়ে গেছে, এক মাটির মধ্যে শোয়ার সাথে সাথে আপনার মন একবারে মাটির সাথে মিশে যাবে, দেখবেন রাগ একটু থাকবে না। তালিরে দিল মাটির মধ্যে শুয়ে রয়েছে, নবীজি হাত ধরে টানে, কি আবা তোরা, ও মাটিওয়ালা উডো উডো উডো, মারহাবা কর। তো স্বামী স্ত্রীর ঝগড়া লাগলে, জামাই মেয়ের মধ্যে ঝগড়া লাগলে জামাইয়ের পক্ষ নিবে, মনে রেখে নিতে। এগুলো আমাদের জানার দরকার, বুঝার দরকার, এর শিখার দরকার আছে। হাজরাতে সালমান ফারসি বলেন, আমি হাদিয়া দিয়ে খুশি, কিন্তু নবুয়তের মোহর আমাকে দেখতে হবে। নবুয়তের মোহর দেখার জন্য আমি পরের কয়েকদিন পরে, রাত্রিবেলা তো হবে না, দিনে আসতে হবে। দিনে আসার জন্য এখন তো মালিকের কাছে বিদায় নিলে সে সন্দেহ করবে। আমি কাজ ফাঁকি দিয়ে দিনের বেলা পালায়া পালায়া আল্লাহ নবীর মজলিসে এসে দেখলাম আল্লাহ নবী বসা সাহাবীরা সামনে, আমি চুপচাপ রসুল করিমের পিছনে বসলাম। আল্লাহ নবীর দরবারে খবর হয়ে গেল, আল্লাহ নবী পিঠ চুলকানোর নাম দিয়া কাপড় উঠাইতে লাগলেন। উঠাইয়া উঠাইয়া পিঠ পরিষ্কার করে দিলেন। আমি দেখলাম পিঠের মধ্যে নবুয়তের মোহর ঝলমল করে। পিছন দিক থেকে জাপটে ধরে নবীর নবুয়তের মোহরের মধ্যে চুমা লাগাইতে লাগলাম। সাহাবীরা ছুটাইতে গেছে। আল্লাহ নবী বলেন, সাহাবীরা ছাড়ো, সালমান ফারসির 200 বছরের মনের আশা পুরা হয়ে গেছে। আমি বললাম, হুজুর আর দেরি না, আপনি জবানে জবান মিলে কালেমা পড়ে দেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কালেমা পড়ে আমি চলে গেছি। ইহুদি বাগানের মধ্যে পালায় রয়েছে। আমি ঢোকার সঙ্গে সঙ্গে ইহুদি বলল, সালমান কোথায় গিয়েছিলি? আমি বললাম, মনিব মুসলমান মিথ্যা বলে না, আমি নবীর দরবারে যে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছি। আমি বৃদ্ধ মানুষ, ইহুদি আমাকে এমনভাবে মারতে লাগলো, চাবুক দিয়ে পিঠে পিঠে আমার চামড়াগুলি উঠে যাইতে লাগলো। খাবার দাবার বন্ধ করে দিল, মাঝে মধ্যেই মারে, মাঝে মধ্যেই পিঠায়। আমার এই যন্ত্রণা আর সহ্য হয় না। আমি নবীর দরবারে বললাম, হুজুর আমি একজন 200 বছরের বৃদ্ধ মানুষ, এইভাবে মারতে মারতে তো আমাকে মেরে ফেলে দেবে, ইয়া নবী আল্লাহ, আমি এখন কি করব? আমি তো তার গোলাম হয়ে আছি। আল্লাহ নবী বলেন, সালমান তুমি যাও, তোমার ইহুদি মনিবরে যা বলো, কোন বিনিময় কি তোমাকে আজাদ করে দেবে কিনা? সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু বললেন, হ্যাঁ আমি মনিবের কাছে গেলাম, যা বললাম, ইহুদি মালিক আপনি কি কোনো বিনিময়ে আমাকে আজাদ করে দিবেন? বলে, হ্যাঁ আজাদ করে দিব, তবে শর্ত হলো 400 খেজুরের গাছ লাগাই দিবা, 1 বছরই 400 গাছে গাছ ফল ধরবে। একটা গাছে যদি ফল না ধরে আর একটা গাছ যদি মারা যায়, তাহলে শর্ত বাতিল হবে, কোনোদিন তুমি আমার গোলামি থেকে আজাদ হবে না, মৃত্যু পর্যন্ত আমার কাছেই তোকে থাকতে হবে। কি কঠিন শর্ত!
আমি কাঁদতে কাঁদতে নবীর দরবারে চলে আসছি, হুজুর এত কঠিন শর্ত মানা তো সম্ভব না। 400 খেজুর গাছ একসাথে কখনো বাঁচে না, আর 1 বছর পরে খেজুর কখনো ধরে না। আমি চিন্তায় পড়ে গেলাম, পেরেশানির মধ্যে। আল্লাহর নবী মুস্কি হাসি দিয়ে বলেন, সালমান তুমি কাঁদো না, তোমার মনিবরে যায় বলো তুমি শর্তে রাজি। বলে হুজুর আমার পক্ষে সম্ভব না। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, সালমান রে যাও, আমি নবী নিজ হাতে তোমার খেজুরের বাগান লাগাই দেব। আল্লাহু আকবার। মদিনায় যদি কোনোদিন যান তো ওই ড্রাইভারকে বলবেন যে সালমান ফার্সির খেজুরের বাগান দেখাই দিয়ে আসো, নিয়ে যাবে। এ বাগান এখনো আছে, আছে না? মাশাআল্লাহ, এই যে ভাইজান দেখে আসছে, আল্লাহু আকবার। সে বাগান এখনো আছে, সেই বাগানের ইতিহাস কইতে চাইছে। এ বাগান এখনো আছে, সেই খেজুর গাছ নাই কিন্তু ওই খেজুর গাছের ছাও আছে আর কি। ওই খেজুর গাছের বংশধর আছে। নবীর সেই হাতের খেজুর গাছ নাই, ওটার পরবর্তী পর্যায়ে ছাউটাও বাচ্চা কাচ্চা আছে আর কি। হযরত সালমান ফার্সি রাদিয়াল্লাহু আনহু ডেকে বলতেছে ইহুদির কাছে, যায় ইহুদি তোমার শর্তে আমি রাজি আছি, যাও। আল্লাহু আকবার। আমি আমার নবীর শান কিভাবে বলবো? সালমান ফার্সি বলতেছেন, ইহুদি আমি রাজি হয়ে গেলাম। আল্লাহর নবী সাহাবীদেরকে বলেন, সাহাবীরা রে তোমরা খেজুর গাছ নিয়ে আসো, সালমান ফার্সির বিপদ থেকে উদ্ধার করা লাগবে। 400 খেজুর গাছ আনা হলো, জায়গা নির্বাচন করা হলো, আর ওই পাতু করা হলো। আপনার দেশে বলে পাতু করা আর কি। সেই সালমান ফার্সি ইরাকের গভর্নর। অ্যাটেনশন, এই কথাটা বলার জন্য ওনার জীবনের উপর টান দিছি। উনি ইরাকের গভর্নর হলো, 6000 টাকা মাসে বেতন পাইত, 6000 দিনার। উনি বিয়ে শাদী করেননি, কোনো সংসার ওনার ছিল না। বেতন পাওয়ার সাথে সাথে সব টাকা আল্লাহর রাস্তায় দান করে দিতেন। সাহাবায়ে কেরামের রাসূল প্রেম এবং তাদের এই জীবন আদর্শ কতটা চমৎকার ছিল তার একটু উদাহরণ ওনার জীবনী থেকে। ওনার বর্তমান মাজার আছে ইরাকের সালমান পার্ক যেটাকে বলা হয়। ওনার পাশে আরেকজন সাহাবীর রওজা আছে, হযরত হুযায়ফা এবং আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু আনহু। ওনাদের আরেকটা ইতিহাস আছে, আজকে সম্ভব না, তো খুব মনোযোগ দিন। ওনাদের থেকে আমাদের অনেক কিছু শিখার আছে। সালমান ফার্সি রাদিয়াল্লাহু আনহু 250 বছর হায়াত শেষ, অনেক বৃদ্ধ হয়ে গেছে, ইন্তেকাল করবেন তিনি। তো এই সময় উনি খুব কাঁদতেছিলেন, খুব ঢেকসি ছেড়ে ছেড়ে কাঁদতেছে। তো সাহাবায়ে কেরাম বলেন, হুজুর রাসূল করিম আপনাকে খুব মহব্বত করতেন, আপনিও রাসূলকে খুব ভালোবাসতেন, জীবনের বিরাট একটা অংশ আপনি কাটিয়েছেন, 250 বছর আপনি হায়াত পাইছেন, মৃত্যুর সময় আপনি এভাবে কাঁদেন কেন? আপনার তো শান্ত থাকা উচিত। বলতেছে, আমি কিয়ামতের মাঠে আমার রাসূলের সামনে কোন মুখ নিয়ে দাঁড়াবো আমার ভয় হচ্ছে। আল্লাহু আকবার। বলে হুজুর কারণ কি? বলে দেখো আমার কত সম্পদ আজকে জমা হয়ে গেছে। বলে কত সম্পদ, কি হয়েছে? বলে আমার একটা লাঠি আছে, আমার একটা জুব্বা আছে, আমার একটা আবা আছে। আবা চিনছেন আপনারা? জুব্বার উপর দিয়ে গায়ে দেয় একটা আবা আছে না, আরবি আমরা দেখবেন পরে, এটার কুর্তা কয়, আবা কয়। তো আরবদের অভ্যাস, এটা সবসময় ওরা পরতো। লং জার্নি, সফর টফর, মরুভূমির পথে এটা কাজে লাগতো, এই জন্য ওরা এটা জাতীয় পোশাক এখনো ওরা গায়ে দেয়, আবা। খতিব সাহেবরা ওয়াজ নসিহত করার সময় গায়ে দেয় না, এটার আবা কয়। তে একটা আবা ওনার ছিল, আর একটা জুব্বা ছিল। আমরা কত কোয়ালিটির জুব্বা, জুব্বার শেষ নেই। আর একটা জুব্বা, একটা আবা, একটা পাগড়ি, একটা লাঠি, আর একটা পানির কাঠের পিয়ালা, আর একটা বাসন ছিল কাঠের বাসন। এটা নিয়ে ইন্তেকালের সময় কাঁদতেছে, বলি এত সম্পদ আমি রাসূল করিমের কাছে কি জবাব দিব? নবীর ইন্তেকালের সময় নবী কিচ্ছু রেখে যায় নাই, আর আমার ইন্তেকালে আমার এত কিছু থেকে যাবে। আল্লাহু আকবার। না না, হইছে না, আরো জোরে বলেন না, আল্লাহু আকবার। আল্লাহর নবীকে তারা কিভাবে অনুসরণ করতেন একটু চিন্তা করে। আমি আগেই প্রথমে বলছি যে ওনাদের জীবন যদি বলি তাহলে আমরা মনে হবে যে আমরা মুসলমানই না। কি কথা কন না কেন? আমরা মনে হবে আমরা মুসলমানই না। চিন্তা করেন তো ওনার জমা কি আছে? একটা পাগড়ি, একটা জুব্বা, একটা আবা। গুনেন, একটা পাগড়ি, একটা জুব্বা, একটা আবা, একটা কাঠের বাসন, কাঠ দিয়ে বানানো, তো কয় টাকা দাম করতো? একটা কাঠের বাসন আর একটা কাঠের পিয়ালা, পানি পান করত।
এই তা ওনার নিত্য প্রয়োজনীয় জিনিস। এটার জন্য উনি কাঁদতেছে যে আমি রসুলের কাছে কিয়ামতের ময়দানে কোন মুখ নিয়ে দাঁড়াবো, কেমনে দাঁড়াইতাম, এত কিছু জমা হয়ে গেল আমার, মাথা নষ্ট হয়ে যাবে। এই চিন্তা আসলে মগজে যে আমরা কি করছি, তাই কিচ্ছু করি, আমাদের জীবনে কিছু হয় নাই। যদি আল্লাহ মাফ না করে তাহলে উপায় নাই। যদি আল্লাহ রসুল আমরা কবুল না করে তাহলে কিয়ামতের ময়দানে আমাদের কবুল করানোর মতো আর কেউ নাই। কি কথা কন, ঠিক কিনা? রসুল করিমের যদি দয়া না হয় তাহলে আমাদের আর উপায় নেই, কিচ্ছু করার নাই মোহতারাম। এই জন্য আপনারা কিছু সম্পদ আল্লাহ রাস্তায় দান করে দেয়। বাপ, এগুলি দুনিয়ার থেকে কেউ কবরে নিতে পারে না। আমার শেষ কথাটা এটাই। সালমান ফার্সি বলল, ও নবীর উম্মতেরা, সাহাবীরা রে, তোমরা আমার ইন্তেকালের পরে তোমাদের কাছে ওসিয়ত করে গেলাম, তোমরা দয়া করে আমার এই সব কিছুকে, আমার কাফনের কাপড়টা বাদ দিয়ে সব আল্লাহ রাস্তায় দান করে দিও। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। না না, একসাথে বলবেন না, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদু, বিসমিল্লাহির রাহমানির রাহিম। وأنفقوا مما رزقناكم من قبل أن يأتي أحدكم الموت فيقول رب لولا أخرتني إلى أجل قريب فأصدق وأكن من الصالحين। আল্লাহর কোরআন বলে, বান্দা, তোমার মরণ আসার আগে তুমি আল্লাহর পথে দান করে যাও। মরণ আসার আগে তুমি দিয়ে যাও, মরণ আসার আগে দিয়ে যাও, মরণ আসার আগে দিয়ে যাও।